একটা প্রমাণ দিলে বোঝা যাবে। হাদিস থেকে দিতেছি, পতিতা মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাতে যেতে পারে। আপনাকে সানি ইমাম হাদিস পড়ায় জিগানে রে, পতিতা মহিলা যার কাছে নামাজের কোনো বলবালাই নেই, না নামাজ, না রোজা, না হজ, না জাকাত, না পর্দা, না পুশিদা, কিচ্ছু নাই, পতিতা, দেহ ব্যবসা, কুকুরে পানি পান করা জান্নাতে চলে গেছে। বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের প্রত্যেক কিতাবে এই কাহিনী আছে। তো যদি কুকুরকে পানি পান করা জান্নাতে যেতে পারে, তা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিনা দলিলে খাতামুন নবী মাইনা কেন জান্নাতে যেতে পারবেন না? এই উম্মত যদি একটা জিনিস বিনা দলিলে বসতো, বিনা দলিলে একটা, তাইলে এই উম্মতের জন্য পার হওয়া যথেষ্ট ছিল। কিন্তু বুঝে না বাংলাদেশিরা, না বুঝার কারণে শিকার হয়ে যেতেছে। শিকার ভালো ভালো মানুষ কাদিয়ানীদের শিকার হয়ে যেতেছে। শুধু একটা জিনিস যদি মনে প্রাণে আপনি গাইথা নেন আর ইসলাম নিয়ে আসেন, আমি সিগনেচার করে দিব। বিনা দলিলে দিলে গাইথা নেন, মনে উঠলো এই জন্য বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোন নবী, বিনা দলিল, কোনো দলিল নেই। আল্লাহ যে এক, এটার কোনো দলিল দরকার নেই। দরকার আছে? বিনা দলিলে যেরকম আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিনা দলিলে সর্বশেষ। আপনাকে যদি কুঠি দলিলও দেয়, কেউ প্রমাণও দেয়, আপনাকে কোন বাদ দেয়, আমি তো বিনা দলিল মেনে নিছি। এখানে দলিল দেওয়ার কোনো সুযোগ নাই, দলিল দেওয়ার কোনো সুযোগ কেন? আমি মানছি কি কি বিনা দলিলে। আবার হুজুররা কইব কোরআনের আয়াতের অ্যাঙ্কার করতেছেন আপনি। না, অ্যাঙ্কার করতেছি না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, একটাই দলিল দিছে, আমিও একটাই দিতেছি। এটা যদি কেউ এখানে গাইথা নেয় আর ওরে যদি কেউ কুঠি দলিলও দেয় আর দুনিয়াটার মালিকও বানায়া দেয়, তারপরে যদি ও কয় সর বেটা বিনা দলিলে যেটা মানছি, এখানে আবার দলিল কি? আগে যেরকম জায়গা জমিনের লেনদেন হইতো, জায়গা জমিনের লেনদেন হইতো কোনো কাগজে না, কি দিয়া দিছি তো তোর কাছে কাগজের দাম, আমার এটার দাম নাই। চলেন আমার লোকে, আমি দেখাই দিব না, অন্যেরটা দেখাবো না, আমারটাই দেখাবো। আবার বলবেন যে আত্মগর্ব না, বুঝানোর জন্য বলতেছি। আমার সাথে চলেন, দেখাই দেব। আমার সাথে চলেন, আমি দেখাই দেব। কারণ ওই বইলা দিয়া গেছে, আমরা মুখে মুখে দিয়া দিছি, যতদিন বেঁচা থাকবি ততদিন আর কাছে আসবি না, আর চোখ উঠায়ও দেখবি না, আর কাউকে বলবিও না যে এটা আমাকে। চলেন আমার লোকে, দেখাই দিব না নিয়া। কিন্তু লঞ্চে যেতে হইব। ওই বাপদাদারা কয়ে গেছে, আমরা মুখ দিয়া গেছি, কাগজ কিন্তু নাই, কাগজ দেই নাই, মুখ দিয়া দিছি, মুখ বড়। ঠিক এরকমই যেইখানে বসায় নিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান, এটুকে পার হয়ে যাবে। যেটা প্রমাণ করতে পারবে যে আমি এই যুগে যে প্রমাণ করতে পারবে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবী, ওনার পরে কোন নবী কোথাও পাশ হোক আর না হোক, পাশ হইলেও উনি শেষ, পাশ না হইলেও এতটুক যে দিলে গাঁথবে ও বেড়া পার, কসম পার, পার হয়ে যাবে, ওকে কেউ আটকাইতে পারবে না, চলে যাবে। হাজারো দলিল দেখ, হাজারো টাকার বান্ডেল দেখ, আপনি বলবেন রাখ বেটা, দিলে বয়সি তো বয়সি। একদিন মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে, পাশ হোকার, পাশ হওয়া না হওয়া বুঝেন কি? আরে বলেন না, কি মাদ্রাসার ছেলেরও মনে হয় বোঝে না, বোঝো কি? কি? আরে কও না তোমরা, সংসদে পাশ হোক আর না হোক, যেইখানে গাইথা নিবে ও বেড়া ওইটা দেখায় পার হয়ে যাবে। মুনকার নাকির দেখায় দিবে, দেখ এটা কি সত্য। হাদিসে আছে, বুখারীতে আছে, নাম সালেহান, নাম ঠিক এই শব্দটা আছে, চতুর্থ পারায় আছে শেষের দিকে, হাদিস নাম্বার ভুলে গেছি আমি, পরশুদিনই আমি পড়াইছি এটা। নাম সালেহান ইন্না লামুকিনুন, ঘুমা শান্তিতে ঘুমা, আমরা জানতাম তুই পাশ করবি, আমরা জানতাম তুই পাশ করবি। ওই হাদিস আরো লম্বা, ওটা বললে বুঝবেন কিনা জানি না। যখন প্রশ্ন করবে মান হাদার রাজুল, প্রথম প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম এটা বলবে উনি আল্লাহর রসুল, তারপরে লম্বা শোনাবে। মনে হয় ওই ব্যক্তি মুনকার নাকির রে বলবে, শোন তুই তো খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ বোঝস, বাকিটি বোঝস না, আয় তোরে ওয়াজ কইরা শুনাইব। কেন হাদিসের শব্দ আরো লম্বা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলবে জানেন? আমান্না বি, আতানা বিল বাইয়িনাত ওয়াত্তাবা'না। আমার মনে হয় মুনকার নাকির রে টাইনা বইব, বহ বাকিটির জবাব পরে দিমুনি, আগে শুনালো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে। যেমন মুসা আলাইহিস সালাম সুযোগ পায়া লম্বা করে ফেলছে, আল্লাহ জিজ্ঞাসা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, টাইনাতে কি? তো আশা বললেই হইতো, কিন্তু উনি ভাবছে পাইছি সুযোগ, ছেড়া দিয়া লাভ আছে, তো লম্বা শুরু করছে। হা আশায়া আমার লাঠি, আতাওয়াক্কাউ বিহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়া ফিহা মাআরিবু উখরা 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 উখরা। এটা 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 না জানি কয় ঘন্টা পর্যন্ত কইছে। হ্যাঁ, তো ও মুনকার নাকির এরকম বসায় ফেলবে, বেটা আগে শুন মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তোরে শুনাই। তো মুনকার নাকির বলবে নাম সালেহান, বাবা আরো কাম আছে, আরো মুর্দা আয়া পড়া আছে, সব সময় তোরে দিতে গেলে বাকিটি কোন সময় নাম সালেহান, তুই একটু ঠান্ডা হয়ে ঘুমা। হ্যাঁ, নাম সালেহান ইন্না লামুকিনুন, আমরা জানতাম তুই পাশ করবি। আমি আমার কাহিনী বলতেছি আর কি। এমবেসিতে দাঁড়াইতে দাঁড়াইতে এখন এমবেসির ইন্টারভিউ দেখেই বুঝি ভিসা দিব। এখন তো দাঁড়াইতে হয় না, কিন্তু এক সময় বুঝতাম
ইন্টারভিউর ধরন দেখলেই বুঝতাম, ও আমারে যা জিগাইছে এটার ধরন দেখলেই বুঝতাম ভিসা দিব, নাইলে এরকম প্রশ্ন তো করে না। আর এম্বাসির নিয়ম এটা, আপনি যখন ফর্ম ফিল আপ করছেন সব অনলাইনে যেদিন থেকে হয়েছে ডাটা দিছেন, ওরা অনলাইনে দেখেই চিহ্ন দিয়ে রাখছে যে এটারে ভিসা দেওয়া যাব। খালি ফর্মালিটির জন্য আপনার লোকে একটু ঠিক পিয়াম করে বহাবি যে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, মানেন আমার কথা, এই জন্য আসছেন। আমরাই আলোচ্য বিষয়, দুই সমস্যা এখানে, দুইটা ওইখানে, বুঝতে হবে। তাইলে ইনশাআল্লাহ যতদিন থাকবে তখন আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না। আবার স্বামী খাতামুল আম্বিয়া ছোট পাওয়া যায়, ছোট বাংলায় 80-90 পৃষ্ঠা পড়ে, বাংলায় পড়ে দেখেন কেন আসছে। তারপরে বেশি না, 24 ঘন্টার সুন্নত পড়েন, বাস 24 ঘন্টার সুন্নত মানেন, ঘরালাদেরকে মানান, ঘরালাদেরকে শিখান, দেখবেন সুখী সুখ। সাহাবায়ে কেরাম সুখী ছিল, এখনো আছে দুনিয়ায় কিছু লোক নাই যে এরকম নর সুখী সুখ। অনেক সময় না দিলেও বিরক্ত হয়, আবার বেশি দিলেও। আপনারা দক্ষিণ অঞ্চলের কেউ আছেন? দক্ষিণ অঞ্চল চিনেন? পদ্মার ওই পার, ওই পার আছেন কেউ? ওই অঞ্চলের নিয়ম হইল আপনারে দিতেই থাকবো, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই। নতুন মেহমান গেলে কি করব, কি আরে এক আধা চামচ দেই। তখন এক সময় মেহমান বিরক্ত হয়ে যায়, দূর মিয়া না করতেছি না। তো এটা দেওয়ার কারণে বিরক্ত হয়েছে, ঠিক না? আর অনেক সময় না দিলে তো ঘরে সুখ এরকম আসবে যে সুখের জন্য বিরক্ত হয়ে যাবে। স্ত্রী স্বামীকে এতটুক মহব্বত করবে যে ও বেশি মহব্বতের কারণে বিরক্ত হয়ে যাবে। স্বামী স্ত্রীকে এতটুক মহব্বত করবে যে বেশি মহব্বতের কারণে বিরক্ত হয়ে যাবে। আরেকটা লাউড স্পিকার খোলা আছে, বললাম না, আবার দেখা যাইব কোনো সময় মা বইলা ফেলায় কিনা। তো যেটা বলতেছিলাম, সুখ আসবে। সন্তানকে মা বাবা এত স্নেহ করবে, সন্তান বিরক্ত হয়ে যাবে, বেশির কারণে বিরক্ত হবে। আবার সন্তান মা বাবাকে এতটুকু ভক্তি করবে, শ্রদ্ধা করবে। এই জন্য একটা জিনিস আজকে ফজরের পরও আমি এক জায়গায় বলতেছিলাম, চতুর্থ পাড়ায় আছে শেষের দিকে, হাদিস নাম্বার ভুলে গেছি আমি, পরশুদিনই আমি পড়াইছি এটা। নাম সালিহান ইন্না লামুকিনুন, ঘুমা শান্তিতে ঘুমা, আমরা জানতাম তুই পাস করবি, আমরা জানতাম তুই পাস করবি। ওই হাদিস আরো লম্বা, ওটা বললে বুঝবেন কিনা জানি না। যখন প্রশ্ন করবে মান হাদার রাজুল, প্রথম প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম এটা বলবে উনি আল্লাহর রসুল, তারপরে লম্বা শোনাবে। মনে হয় ওই ব্যক্তি মুনকার নাকির রে বলবে, শোন তুই তো খালি মুহাম্মদুর রাসূলুল্লাহ বোঝস, বাকিটি বোঝস না, আয় তোরে ওয়াজ করে শুনাইব। কেন হাদিসের শব্দ আরো লম্বা।
মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার পরে কি বলবে জানেন? আমান্না বি আতানা বিল বায়িনাত ওয়াত্তাবা'না। আমার মনে হয় মুনকার নাকির রে টাইনা বইব, বহ বাকিটির জবাব পরে দিমুনি, আগে শুনালো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আগে। যেমন মুসা আলাইহিস সালাম সুযোগ পায়া লম্বা করে ফেলছে, আল্লাহ জিজ্ঞাসা আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ডাইনাতে কি? আশা বললেই হইতো, কিন্তু উনি ভাবছে পাইছি সুযোগ, ছেড়া দিয়া লাভ আছে, তো লম্বা শুরু করছে। হা আশায়া আমার লাঠি আতাওয়াক্কাউ বিহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া ফিহা মাআরিবু উখরা 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 উখরা। এটা 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 না জানি কয় ঘন্টা পর্যন্ত কইছে। হ্যাঁ, ও মুনকার নাকির এরকম বসায় ফেলবে। বেটা আগে শুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তোরে শুনাই। তো মুনকার নাকির বলবে নাম সালিহান, বাবা আরো কাম আছে, আরো মুর্দা আয়া পড়া আছে। সব সময় তোরে দিতে গেলে বাকিটি কোন সময় নাম সালিহান, তুই একটু ঠান্ডা হয়ে ঘুমা। হ্যাঁ, নাম সালিহ। ইন্না লামুকিনুন, আমরা জানতাম তুই পাস করবি। আমি আমার কাহিনী বলতেছি আর কি। এমবেসিতে দাঁড়াইতে দাঁড়াইতে এখন এমবেসির ইন্টারভিউ দেখেই বুঝি ভিসা দিব। এখন তো দাঁড়াইতে হয় না, কিন্তু এক সময় বুঝতাম, ইন্টারভিউর ধরন দেখলেই বুঝতাম, ও আমারে যা জিগাইছে এটার ধরন দেখলেই বুঝতাম ভিসা দিব, নাইলে এরকম প্রশ্ন তো করে না। আর এমবেসির নিয়মও এটা, আপনি যখন ফর্ম ফিল আপ করছেন সব অনলাইনে যেদিন থেকে হয়েছে ডাটা দিছেন, ওরা অনলাইনে দেখেই চিহ্ন দিয়ে রাখছে যে এটারে ভিসা দেওয়া যাব। খালি ফর্মালিটির জন্য আপনার লগে একটু কি করব, দেখা সাক্ষাৎ খোশ গপ্পি, প্রশ্ন এরকম করে কি যেমন মনে হয় যে খোশ গপ্পি করতেছে। তো মুনকার নাকির বলবো আমরা জানি, আগেই চিহ্ন দিয়ে রাখছি, তুই আমগরে বহাবি যে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, মানেন আমার কথা, এই জন্য আসছেন। আমরাই আলোচ্য বিষয়, দুই সমস্যা এখানে, দুইটা ওইখানে, বুঝতে হবে। তাইলে ইনশাআল্লাহ যতদিন থাকবে তখন আর স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না, আবার স্বামীও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করবে না, সন্তানও মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে না, মা বাবাও সন্তানের বিরুদ্ধে অভিযোগ করবে না, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করবে না, সবাই হ্যাপি হবে, হ্যাপি সুখী হবে। এটার জন্য বসতে হবে, পড়তে হবে, পড়ে তো না, প্রত্যেক বছরই বলা হয় একটা সিরাতের কিতাব পড়েন, সিরাতে খাতামুল আম্বিয়া, ছোট পাওয়া যায়, ছোট বাংলায় 80-90 পৃষ্ঠা পড়েন, বাংলায় পড়েন, দেখেন কেন আসছে। তারপরে বেশি না, 24 ঘন্টার সুন্নত পড়েন, বাস 24 ঘন্টার সুন্নত মানেন, ঘরওয়ালাদেরকে মানান, ঘরওয়ালাদেরকে শিখান, দেখবেন সুখী সুখ। সাহাবায়ে কেরাম সুখী ছিল, এখনো আছে দুনিয়ায় কিছু লোক, নাই যে এরকম নর সুখী সুখ। অনেক সময় না দিলেও বিরক্ত হয়, আবার বেশি দিলেও। আপনারা দক্ষিণ অঞ্চলের কেউ আছেন? দক্ষিণ অঞ্চল চিনেন? পদ্মার ওই পার, ওই পার
আছেন কেউ? ওই অঞ্চলের নিয়ম হইল আপনার দিতেই থাকবো, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই, আরেকটু দেই। নতুন মেহমান গেলে কি করব? কি আরে এক আধা চামচ দে। তখন এক সময় মেহমান বিরক্ত হয়ে যায়, দূর মিয়া, না করতেছি না। তো এটা দেওয়ার কারণে বিরক্ত হয়েছে, ঠিক না? আর অনেক সময় না দিলে তো ঘরে সুখ এরকম আসবে যে সুখের জন্য বিরক্ত হয়ে যাবে। স্ত্রী স্বামীকে এতটুক মহব্বত করবে যে ও